সবার ভাল লাগে না তোমার কেসে তাড়াতাড়ি কো। আমি আপনারা কবই এই যে মহিলা দেখতেছেন না, এই মহিলার স্বামী তার কাছে টাকা, যার জন্য বাড়িতে সবসময় ফাঁকা। সেই সুযোগে গুড়ি ভাই আমি চলে গেছিলাম একা। ওই দেখা যায় এই সোনার সাথে আমার দেখ মিথ্যা কথা চেয়ারম্যান সাহেব, আপনার মেম্বারের মনে ছিল ধান্দা, তাই এ বেঁচে হয়েছে বান্দা। চেয়ারম্যান সাহেব, তোমারটা ছিল কিন্তু গতকাল সন্ধ্যা। থামেন বিষয়টাকে বুঝতে দেন। এই বারবার এই লুচ্চো কেসে খাইয়ে ধরা তোমার মান সম্মানের গাড়ি মারা সারা। যাই হোক, কি আর করা, সময় থাকতি ভালো হোক, ঘটনা ড্রাইভার খুলে খাও। চেয়ারম্যান সাহেব, আমি যতই তাই ওই বাড়িতে বান্দা, আমার মনে ছিল না কিঞ্চিত পরিমাণ ধান্দা। ওই যে আপনি তো জানেন যে আমি একজন মেম্বার, এই যে সাধারণ জনগণ দেখতেছেন, একে সেবা করাই তো আমার দায়িত্ব। আর ওই বাড়িতে আমার মূল কারণ হচ্ছে তাই জনগণের সেবা করা। তা তো বুঝতে পারলাম যে তোমার সমাজ সেবা করার সাথে ধুমো উঠে যাচ্ছে। যে সমাজ সেবা করতে তুমি বারবার খাও ধরা, ওই সমাজ সেবা করার কি দরকার ছিল? তোমার ভিতর কি লজ্জা নামক জিনিসটা কি নাই? চেয়ারম্যান সাহেব, লজ্জা তো মনে করেন যে নারীর ভূষণ, আর আমি একজন মেম্বার মানুষ, আর হচ্ছে পুরুষ, আমি হচ্ছে সবসময় তো করা। তা তো বুঝলাম, এই জন্য তুমি বারবার খাও ধরা। চেয়ারম্যান সাহেব, তার জন্যই তো আপনি আপনারা দিচ্ছি নাড়া, যাতে এই ঝামেলাতে পাতি পারি আমি ছাড়া। দূর বাড়া, ঝামেলা করবা তুমি, বিপদে পড়বো আমি। প্রতিবার সারা বছর লোভ হয়ে গেছে, মাং না খাউন, ভাতের সাথে মনে হয় ভাতের সাথে ডাইল ফিরি। চেয়ারম্যান সাহেব, মেম্বারের সিটটা ভিত করতেই হবে। মেম্বারের জুলুম অতিরিক্ত পর্যায়ে চলে গেছে। ওই মেম্বারের দ্বারা গ্রামের মা বোনরা শান্তি মতো থাকতে পারছে না। চেয়ারম্যান সাহেব, আপনি তো দিছিলেন আমার একটা শাড়ি, মূলত যার স্বামী তার না বাড়ি, আমি তারই দিতে গেছি শাড়ি। আর এই অসম্ভব জনগণ তাই আমার সাথে করতে চান, আমি আর কেউ দিতে যাবো না শাড়ি। মানে খুঁজে ফাঁকা বাড়ি, তুমি দিদি গেছো চুপি চুপি সেই জায়গায় যায় শাড়ি। এখন জনগণের হাতে খাইয়ে বাড়ি উঠে যাবে তোমার খোঁচা দাঁড়ি। সময় থাকতে নুস্তমি ছাড়ো, বাড়ির সম্মানটা রাখে নামাজ কালাম পড়ো। চেয়ারম্যান সাহেব, মেম্বার যে সেবা করে এটা আমরা মানতেছি, মেম্বার যে কোহান যে সেবা করে, সুন্দর সুন্দর ধ্যানে মহিলারা থাকে ওই জায়গায় সেবা করে। চেয়ারম্যান সাহেব, দেখছেন এই শালাকে, এই হলো চিন্তা ভাবনা। শালা যা আমি আর সবার সেবা করবো না, শালারা তো অনাহারে মরবি। শালারা এগে নিয়ে আমি চাই সবসময় চিন্তায়, শালারা সব শালা স্বার্থপর, শালা সব শালা স্বার্থপর। মেম্বার সাহেব অতিরিক্ত তুমি শালা তামান যায় খাও ধরা, মাথাটা ঠান্ডা করে এটা ভাবো ট্রেনটি কিভাবে যায় সরা। যদি বেশি দরিয়া যায় তাহলে হয়ে যাবে মামলা, আর যদি মামলার সাথে জনগণ করে হামলা তাহলে টোটাল হয়ে যাবে না। চেয়ারম্যান সাহেব, দিতে যায় এক শাড়ি, এত কঠিন ভাবে খেয়ে গেলাম বাড়ি, এই চলতে না আমার বুদ্ধির গাড়ি। আপনি মামলাটা আপনি একটু ধরেন, ধরে মামলাটা ডিসমিস করে তাকে সরেন। হ্যাঁ, মামলা খাবার তুমি আর চাপে বলবো আমি। মনি, তোরা শোন, তোরা যত যাই কর, মেম্বারশিপ কিন্তু অতি একজন সাধারণ মানুষ আমার মতে। সে সবসময় ন্যায় ও নিষ্ঠার সাথে চলাচল করে। তোরা তারে যতই অপবাদ দিস খারাপ, আমি তারে খারাপ প্রতিবাদী না। তো তোরা একটা অপবাদ দিয়েই ফেলাই, আমার মনে হয় এটা একটা ভুল বোঝাবো। সে মূলত শাড়ি দিতেই গেছিল। চেয়ারম্যান সাহেব, এর একটা সঠিক বিচার করে দিয়ে যা লাগবে, মেম্বারে শাড়ি দিতে যা লাগবে না রে, আমাকে এত দিলেই হবে না দিলাম। এই শাড়ি মনে করেন যে আমি পুরুষেরা দিয়ে দিলাম, কিন্তু শাড়িটাকে পুরুষরা করবে। এই আজাইরে লোকজনকে খাইয়ে দেয় কোনো কাজ নাই, খালি যত সব ঝামেলা ওই ভুলভাল সালিশ দেয় আমার বিভ্রান্ত করে। এরা আছে আপনার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট আর কঠিন একটা চোখ। আপনি তাড়াতাড়ি এই কথাবার্তা শেষ করে চলেন দিন, যত সব অসভ্য লোকজন।
না ঠিক কইছো, আজকে আবার আমি একটু ব্যস্ত আছি। তা তোমাকে এই টোটাল এই ঝামেলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। মেম্বার, তোমার এই শাড়ি মারিয়ে দিতে যা লাগবে না, এই শাড়ি মারিয়ে দিতে আমি যাবা নিয়ে দায়িত্বটা আমি নিলাম। আমাকে বুঝি তো তোমার কোনো সন্দেহ নেই, তোমাদের কোনো সন্দেহ নেই। মেম্বার, তোমার আর শাড়ি দিতে যা লাগবে না, শাড়ি আমি দিবানি, দায়িত্বটা আমি নিলাম। আর আমার তো তোমার কোনো সমস্যা নাই, দায়িত্বটা আমি নিলাম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার প্রতি বিশ্বাস আছে, আপনি দিলে কোনো সমস্যা নেই। নেই তো ঠিক আছে, আমি দিতে যাবানি। ওই তো আমি পারি না কোনো সমস্যা নাই। ছেলে মিলে খারাপ